এখন একটি প্রসঙ্গ আরো, যে রাতে কি কুরবানি দেওয়া যায় কি যায়। মানে আমরা সাধারণত নামাজ পড়ে দিনের বেলায় কুরবানি দিই, কোনো কারণে কোনো মানুষ এই দিনে কুরবানি দিতে পারলো না, তাহলে সে রাতে পারে কিনা। এই প্রসঙ্গটি এখন খুবই সমীচীন প্রসঙ্গ, খুবই সঙ্গত প্রসঙ্গ। এমন অনেক ঘটনা ঘটে যে কুরবানির দিন যে সময় মানুষ কুরবানি করবে, সকালবেলা প্রস্তুতি নিবে, এই সময় দেখা গেল কারো ডেলিভারির সমস্যা হয়েছে, তাকে নিয়ে হাসপাতালে গেছে। তো গার্জিয়ান যখন নিয়ে হাসপাতালে গেল, তাহলে তো আর সে সেই সময় নামাজও পড়তে পারবে না, আর এই সমস্যার কারণে তার তার কুরবানি দেওয়াও হয়তো সম্ভব হবে না। কিংবা এরকম হতে পারে যে সে গার্জিয়ান নিজেই অসুখ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। কিংবা এরকম হতে পারে যে গার্জিয়ান দূরে আছে, সে কুরবানির দিনে বাড়িতে পৌঁছেছে, তারপরের দিন এখন কুরবানি তার সন্ধ্যাবেলা বাড়িতে পৌঁছেছে, তো এখন সে কি রাতেই কুরবানি দিতে পারবে, না তাকে আগামী দিন হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে? তো আলহামদুলিল্লাহ, রাতে কুরবানি দেওয়া বৈধ, এটি জমহুর ওলামাদের মত। কারণ এই যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যে বলেছেন যে তারা যেন আল্লাহকে স্মরণ করে সেই বিশিষ্ট জানা দিনগুলিতে। তো এই যে দিনের যে দিনগুলিতে আল্লাহ তাআলা কুরবানি করার ইশারা ও ইঙ্গিত করছেন বা হুকুম দিচ্ছেন, সেখানে দিন রাতকে, রাত সহকে দিন বলা হয়, রাত ছেড়ে একদিনকে একদিন বলা হয় না। যখন আমরা বলি একদিন, তখন একদিন রাতের সময়টা নিয়ে হয়, একদিন এক রাত মিলে একটা দিন হয়। সেজন্য এখানে রাতটা দিন থেকে আলাদা অংশ নয়, সেটা কোনো দিনেরই অংশ। সেজন্য রাতে কুরবানি করা আলহামদুলিল্লাহ জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই।